কথার উপরে দৃঢ় বিশ্বাস আমাদের অন্তরে থাকতে হবে যে আমাদেরকে মরতে হবে, এত কোনো সন্দেহ নাই। সূরা লুকমানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকিম হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের মধ্যে বলেন যে এগুলো সুস্পষ্ট কোরআনে কারীমের আয়াত, হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন, এগুলো হচ্ছে মুহসিনিন বান্দা যারা, তাদের জন্য রহমত এবং হেদায়েতকারী। এই আয়াতসমূহ পরক্ষণে আল্লাহ তাআলা মুহসিনিন বান্দা কারা তাদের পরিচয় দিতে গিয়ে বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ আদায় করে, নামাজ কায়েম করে। 2 নাম্বার ওয়া ইউতুনাজ যাকাতা, যাকাত প্রদান করে। 3 নাম্বার ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, তারা পরকালের প্রতি সুদৃঢ় বিশ্বাসী হয়। যদি একজন মানুষ মুহসিনিন বান্দা হইতে চায় তাহলে অবশ্যই তার পরকালের প্রতি সুদৃঢ় বিশ্বাস থাকতে হবে। সূরা বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই সন্দেহমুক্ত কিতাবটাকে আমি আমার মুত্তাকি বান্দাদের হেদায়েতের জন্য নাজিল করেছি। আল্লাহ পাক মুত্তাকি বান্দাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক বলেন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, তারা পরকালের প্রতি সুদৃঢ় বিশ্বাসী হবে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করবে। আমরা ছোটকালে কালিমা শরীফ পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। ওয়াল ইয়াউমিল আখির, ইয়াউম মানে দিবস, আখির মানে পরকাল। পরকাল দিবসের উপর আমরা বিশ্বাস স্থাপন করেছি। এই পরকালের প্রতি আমি বিশ্বাস স্থাপন করতেই হবে। একটা মানুষ যখন মারা যায় তখন আমরা কোরআনে কারিমের একটি আয়াত সকলে দোয়া হিসাবে পাঠ করি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা, নিশ্চয় আমরা হলাম আপনার, আর মরণের পরে আপনার কাছেই আমাদেরকে ফিরে আসতে হবে। আবার যখন মাটি দিতে যাই আমরা প্রথম মুষ্টি মাটি দেওয়ার সময় বলি মিনহা খলাকনাকুম, দ্বিতীয় মুষ্টিতে পড়ি ওয়া ফিহা নুঈদুকুম, তৃতীয় মুষ্টিতে পাঠ করি ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বলেন, এরে বান্দা, আমি আল্লাহ মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার আমি আল্লাহ মাটিতেই তোমাদেরকে রেখে দিলাম হিসাবের জন্য, আরেকবার আমি আল্লাহ এই মাটি থেকে তোমাদেরকে উঠাবো। তার মানে হিসাব দেওয়া লাগবে। কথা কোন, এই জীবনটাই আমাদের শেষ জীবন না। আমরা পুনর্জন্মে বিশ্বাসী, আবার যারা কাফের আছে, হিন্দু আছে, তারাও পুনর্জন্মে বিশ্বাসী। তাদের বিশ্বাস আর আমাদের বিশ্বাস এক না। তারা বিশ্বাস করে কেউ যদি দুনিয়াতে ভালো কাজ করে যায় তাহলে আবার সে এই দুনিয়াতে ভালো স্রোতে আসে, নেক্সট স্রোতে আসে। খারাপ কাজ করলে কুকুর, শ্রীগাল মানে খারাপ স্রোতে সে দুনিয়াতে আসে। তো আর আমরা বিশ্বাস করি কেউ একবার চলে গেলে আর দুনিয়াতে আসা সম্ভব হবে না, সে তাকে কবরে নেওয়ার পরে কবরে তাকে জিন্দা করা হবে। অর্থাৎ এন্তেকালের পরে আলমে বারজাকে সে, রুহুর তো মরণ নাই, আলমে বারজাকের মধ্যে সে থাকবে, এই লিন অথবা সিজ্জিনের মধ্যে। সম্মানিত সুদীপ, যে কথা আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন আরো সুস্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক বলেন, এর দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তাআলা বেহুদা তোমাদেরকে সৃষ্টি করেছি, আর এটাও মনে করো নাকি মরণের পরে আমি আল্লাহর কাছে তোমাদেরকে আসতে হবে না? রাসূল বলেন, লা তাজুলা কাদামা ইবনে আদম হাত্তা ইউসালান খামস।
আদম সন্তান হাসরের মাঠে পা দুটোকে চুল পরিমাণ এদিক সেদিক লাড়াবার কোনো ক্ষমতা থাকবে না যতক্ষণ না তাকে 5টা প্রশ্ন করা হয়। 1 নাম্বার প্রশ্ন করা হবে আন উমরিহি ফিমা আফনা, আল্লাহ বলবেন আমি যে তোমাকে একটা হায়াত দান করেছি, বয়স দান করেছি, হায়াতটাকে কোন পথে ব্যয় করেছো। 2 নাম্বার ওয়ান শাবাবিহি ফিমা আবলা, বিশেষ করে তুমি তোমার যৌবনকালটাকে কোন পথে খরচ করেছো। 3 নাম্বার এবং 4 নাম্বার ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, আল্লাহ বলবেন বান্দারে কোন পথে সম্পদ উপার্জন করেছো আর কোন পথে ব্যয় করেছো। উপার্জনটাও হালাল হতে হবে, ব্যয়ের জায়গাটাও হালাল হতে হবে। আপনারা যারা এই যে মসজিদ করছেন সুন্দর করে, এরপরে ঈদগাতে সহযোগিতা করছেন, এটা হালাল জায়গায় ব্যয় করলেন এবং কিয়ামত পর্যন্ত একটা জারি থাকবে সওয়াব, এমন জায়গায় ব্যয় করছেন। কথা কোন ঠিক কিনা? যদি আপনি এই জায়গায় ব্যয় না করে সিনেমা হলে ব্যয় করতেন, কথা কোন, হ্যাঁ, অথবা আরো কোনো একটা মন্দ কাজের মধ্যে কি ব্যান্ড শো বা বিভিন্ন ফার্টি মার্টি দেয় না, এই ফার্টিতে যদি খরচ করতেন, হিন্দুদের কীর্তন বা পূজার মধ্যে যদি আপনি দিতেন, তাহলে এই ব্যয়টা আপনার জন্য হাসরের ময়দানে একটা জবাবদিহিতার আওতায় আপনাকে আনা হবে, আপনাকে জবাব দিতে হবে। তো রসুল বলেছেন 3য় এবং 4র্থ কোন পথে সম্পদ উপার্জন করেছো আর কোন পথে খরচ করেছো। 5ম নাম্বার প্রশ্ন মাযা আমিলা ফিমা আলিমা, ও বান্দা কতটুকু জেনেছো আর কতটুকু তুমি মেনেছো, জানলা কদ্দুর মানলা কদ্দুর। তাহলে এই 5টা প্রশ্নের জবাব আপনাকে আমাকে দিতে হবে। এজন্য আমার ভাইরা রাসূল দোয়া করতেন আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। আল্লাহ আপনি আমাদেরকে সহজ হিসাব নেন। সহজ হিসাবের ব্যাখ্যায় আসছে যদি আল্লাহ কাউকে বাঁচানোর জন্য চান যে বাঁচাইয়া দেবেন, পরিত্রাণ দেবেন, নাইলে তো উপায় নাই। আল্লাহকে ডাক দিয়া বলবে এগুলো করছো কিনা, বান্দাবান্দি স্বীকৃতি দিব, লজ্জিত হয়ে যাব, আল্লাহ তাআলা তাকে এগুলোর জন্য জবাব না নিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতের দিকে পাঠিয়ে দেবেন। মানে যারা জান্নাতে যাবে বিনা হিসাবেই যাইবে, হিসাবের জন্য দাঁড় করাইলে কারোর কোনো উপায় থাকবে না, সম্ভব না। তো এত নাজ নিয়ামত ভোগ করার পরেও তো যে কথা বলতেছিলাম, মরতে হবে, পরকালে আমাদেরকে যেতে হবে, কিন্তু পরকালে যে আমরা যাব, পরকালেও তো একটা জগৎ, দুনিয়া তো একটা জগৎ। আপনি দেখেন দুনিয়াতে বেশি ভালো থাকতে পারে কারা, যারা ভালো একটা স্ত্রী পাইছে, ভালো সন্তানাদি পাইছে, কথা কন না, ভালো পরিবেশ, প্রতিবেশী ভালো পাইছে, স্ত্রী ভালো, সন্তানাদি ভালো, প্রতিবেশী ভালো, অর্থ সম্পদও আছে, তার মতো সুখী আর পৃথিবীতে নাই, কথা কন না। যে ব্যক্তি ভালো স্ত্রী পায়, সন্তানাদিগুলোও ভালো হয়, পাড়া প্রতিবেশীগুলোও ভালো পায়, টাকা পয়সাও আছে, তার মতো সুখী আর কিছু আছে? এখন দুনিয়াতে আমরা এই ভালো থাকার প্রতিযোগিতায় নেমে গেছি, কে কতটুকু ভালো থাকতে চাই। কিন্তু আমরা যে প্রতিযোগিতায় নামলাম, আমাদের কি এই কথা খেয়াল আছে দুনিয়ার প্রতিযোগিতার বয়সটা একবারে কম? আপনারা যে প্রতিযোগিতা করব এটার বয়সটা তো একবারে কম, অল্প দিনের প্রতিযোগিতা। এই অল্প দিনের জন্য আমি আমার পরকালটাকে ছেড়ে দিচ্ছি না তো, আমি আমার পরকালটাকে হারাই ফেলতেছি না তো। এই যে পরীক্ষা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন হিজরত করে গেলেন, তখন কুরাইশরা বিভিন্নভাবে চাইছে ইসলামকে একেবারে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে সেফ জোনে থাকার জন্য তারা যখন সদল বলে আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিক থেকে খেজুর, মদিনার একদিক থেকে খেজুর গাছ বেষ্টিত ছিল, আর বাকি 3 পাশ গর্ত খনন করছে। তো করতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সহ পেটের মধ্যে পাথর বাঁধছে। তো সাহাবায়ে কেরাম বলছেন রাসূল আপনি যদি একটু দোয়া করতেন। রাসূল দোয়া করলে তো সোনা দানা অর্থ সম্পদে ভরপুর থাকতো, কি বলেন? তো রাসূল বলছে ওয়ালানাল আখিরা, আমাদের জন্য হচ্ছে পরকাল, দুনিয়াটা তো আমাদের জন্য না। রাসূল অন্য হাদিস রাসূল আর দুনিয়া দারুন মান লা দার আলা, পরকালে যার বাড়িঘর নাই তার লেগে না দুনিয়া, কথা কন না। আচ্ছা, মনে করলেন আমি দুনিয়ার বিষয়ে ইনশাআল্লাহ হায়াতে বাঁচলে সামনে বিষয়ভিত্তিক একটা আলোচনা আনবো, শুধু দুনিয়া নিয়ে কথাবার্তা বলবো, যেহেতু উদাহরণটা আসছে আমলের জন্য একটু আগ্রহী করার জন্য, আশা করি এটা কাজে লাগবে। মনে করছেন নদী ভাঙন চলতেছে, ধারাবাহিকভাবে ভাঙতেছে। এখন এক লোক একবার নদীর পাড়ে গিয়া ডুপ্লেক্স একটা বাড়ি করছে, একেবারে স্বর্ণ গয়না খচিত, মানে সোনালি খচিত ফিলারগুলো, প্রত্যেকটা জায়গায় জায়গায় সৌন্দর্যের ছাপ।
মানুষ তারে পাগল কইবে না ভালো কইব? আরে কথা কন না কা, ভালো কইবে না পাগল কইব? আবার তুই কি পাগল নাকি? আরে একটু ফরই দে, এটা জোয়ার যখন বেশি বাড়বো, ঢেউ যখন বাড়বে, এটা তো এমনিতে ভাঙ্গা চলে যাবে। তুই অল্প কয়দিনের লেগে কিনলে কেন এগুলা শুরু করছ? তো আমরাও ফেরেশতারা পাগল কয়, কথা বলবেন, যারা পরকালমুখী তারা আমরারে পাগল কয়, আর আমরা যারা পরকালমুখী আবে তারারে পাগল কই। কথা কন না, তারা দুনিয়া টুনিয়া বোঝে, সামাজিকতা বোঝে, এরা কিছু বোঝে, এরা দুনিয়াদারি এগুলো কিছু বোঝে, আমরা খুব বেশি বুঝি। তো বেশি বুঝে হেরার কাছে আমরা পাগল হই, আর আমরার কাছে হেরা পাগল হয়। আসলে লাভে আছে কারা? যারা পরকালের পাগল তারা। কথা কন না, একটু খেয়াল করে শুনেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াত্তাবিউল মাইয়িতু সালাস, মৃত ব্যক্তিকে তিনটা জিনিস অনুসরণ করে। এক নাম্বার আহলুহু, দুই নাম্বার মালুহু, তিন নাম্বার ওয়া আমালুহু। মৃত ব্যক্তিকে তিনটা জিনিস অনুসরণ করে। এক নাম্বার হলো তার পরিবার, দুই নাম্বার তার সম্পদ। আরেকটু বাড়ায় দাও। এক নাম্বার হলো কি? তার পরিবার, দুই নাম্বার তার সম্পদ, তিন নাম্বার হচ্ছে তার আমল। মৃত ব্যক্তিকে তিনটা জিনিস অনুসরণ করে, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। আপনি মারা গেলেন, আপনার সম্পদের সাথে আপনার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল, আপনি আর এখান থেকে কোনো কিছুর মালিক না। তখন এগুলোর মালিক হয়ে যাবে ওয়ারিসরা। কারা? ইলমুল ফারায়েজ আছে, একজন মানুষ মারা গেলে কে কতটুকু অংশ পাবে তার সম্পত্তির, এই ১৫০০ বছর আগে যে কোরআন নাজিল করছেন, ওই কোরআনে আল্লাহ তাআলা বিস্তারিত বলে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। তা আপনি মরে যাওয়ার সাথে সাথে দুনিয়ার কোনো সম্পর্কের সাথে আর আপনার কোনো, দুনিয়ার কোনো সম্পদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, তাহলে সম্পদের সাথে আপনার বিদায় হয়ে গেল। আর আপনজনেরাও আপনাকে বিদায় করে নেওয়ার জন্য তারা মুখিয়ে আছে, কখন বিদায় করবে। আপনাকে কোনো রকম গোসল টোসল করাইয়া, কাফনে পেঁচাইয়া, মাটি নিয়া, শেষে দুই একটা বাসন টাসন দিয়া আপনার কবরের মধ্যে রাইখা দিয়া চলে আসবে, শেষ। কথা কন না, পরিবারও গেল, সম্পদও গেল। তৃতীয় নাম্বার সঙ্গী হলো মানুষের আমল। মানুষের কি? আমল। এই আমলটা কিন্তু আপনার আমার সাথে থাকবে। এখন আমলটা যদি ভালো হয় তাহলে তো কপালটা ভালো। আপনার চেহারা সুন্দর হওয়া লাগবে না, চেহারার সৌন্দর্য লাগবে না, আপনার প্রভাব প্রতিপত্তি, অর্থ সম্পদের কোনো আভিজাত্য, কোনো কিছুর প্রয়োজন নাই। যদি আপনার ভালো আমল থাকে, চেহারা যত কালো হোক না কেন, আপনার সম্পদ যত কম থাকুক না কেন, দুনিয়াতে আপনার মানুষ মূল্যায়ন যত কম করুক না কেন, আপনি কবরে সবচেয়ে দামি মানুষ। কথা বলুন, আপনি দামি মানুষ। আর যদি আপনার আমল খারাপ থাকে, দুনিয়াতে যত আপনার প্রভাব প্রতীতি থাকুক না কেন, এমন কেউ নাই আপনাকে কবরের আযাব থেকে সেভ করবে, বাঁচাবে, এমন একজনও নাই। তাহলে যেটা আমার কবর পর্যন্ত যাবে, আমি সেটার খবর রাখতেছি তো? কথা কন না, যেই জিনিসটা আমার কবর পর্যন্ত যাবে। এবার আসুন আরেকটা হাদিস শুনে আপনাদেরকে। قال رسول الله صلى الله عليه وسلم أيكم مال وارثه أحب إليه من ماله। আমার সাহাবীরা, বলো তো দেখি তোমাদের কার কাছে নিজের সম্পদের চেয়ে অন্যের সম্পদ প্রিয়? সাহাবায়ে কেরাম আরজ করলেন, রাসূল, আমাদের প্রত্যেকের কাছে নিজের সম্পদ বড় প্রিয়। আমরা তো একই কথা বলি, আমাদের কাছে আমাদের সম্পদই প্রিয়। কথা কন না, বল বল বাহুবল, নিজের বলটাই তো আসল বল, পরের বল দিয়ে কতক্ষণ। কথা কন না, তো বলছে নিজের সম্পদই আমাদের কাছে প্রিয়। এবার আল্লাহ নবী প্রশ্ন করেছেন, শোনো, নিজের সম্পদ হলো ফাইন্না মালাহু মা কদ্দামাত ওয়া মালা ওয়ারিসিহি মা খরাত। কারণ নিজের সম্পদ হলো ওইগুলো যা মরণের আগে সে পাঠায় দিছে, আর মরে গেছে, আর যা আছে তার একটাও তার নিজের সম্পদ না। ওই যে কথা একটু আগে বললাম, রাসূল বলতেছে, সাহাবায়ে কেরামদেরকে বুঝাইতেছে, শোনো, তোমার নিজের সম্পদ হইলো মরণের আগে যা করতে পারছো, আর মরে গেছে তো আর তোমার কিচ্ছু নাই, তোমার ওয়ারিসদের হয়ে গেছে। আমাদের দেশ থেকে যারা বিদেশে যায়, সবার অবস্থা তো ভালো থাকে না, থাকে নাকি? কেউ কেউ এমন আছে, মালিকটা ভালো না পড়ার কারণে কয়েকদিন কাজ করে টাকা পায় না, মালিক চেঞ্জ করে আরেক জায়গায় চলে যায়, আকামা টাকামা কিচ্ছু থাকে না। এই যখন ধরা খায় তখন আইসা পড়তে হইব। তখন দেশ থেকে কি বলে, আরে যা কামাই করছে একটা করে রাখিস না, তাড়াতাড়ি ফাটাই দে, ধরা খেলে কিন্তু শেষ। ধরা খেলে কি, যা কামাই করছো তাড়াতাড়ি ফাটাই দে। তো আমরা কি এই কথাটা আমাদের মধ্যে আনি না, যে যতক্ষণ হায়াত আছে নিজের লেগে করে যাই না, নিজের জন্য যতক্ষণ হায়াত আছে করি না। আমার ভাইরা, বন্ধুরা আমার,
قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان قالت الملائكة ما قدمت وقال بنو آدم ما خلفت আল্লাহর নবী বলেন মানুষ যখন মারা যায় আল্লাহর ফেরেশতারা বলে আহারে লোকটা যে মারা গেল কি আমল করছে একটু দেখাও তো দেখি মরণের আগ পর্যন্ত সে কি আমল পাঠাইছে কি আমল করছে একটু দেখাও আর আদম সন্তান বলে মা খাল্লাফাত কি রাইখা গেছে বাড়ি কয়টা গাড়ি কয়টা কয় বিঘা জমি আছে কি আছে স্থাবর অস্থাবর সম্পত্তি দুনিয়ার মানুষ খোঁজে সম্পত্তি আর ফেরেশতারা খোঁজে আমল দুনিয়ার মানুষের চিত্রটাই এমনও ঘটনা ঘটছে আমার জানা মতে বাপের ইন্তেকালের পরে বাপে যেই ঘরে ছিল বাপে সুদ খাইতো না ইন্টারেস্ট খাইতো কি খাইতো এমনি সুদ টুদ খাইতো না কেউ হেরে সুদখুর কইতে পারে নাই এটা বেশি দূরের ঘটনা না এরা সুদখুর কেউ বলতে সাহসও করে নাই টাকা না বেশি সুদ কেউ যদি কইতে পারছে তার খবর আছে ইন্টারেস্ট খাইতো এই ইন্টারেস্টের ঘরটারে তো দখল নিয়ে একবার এক সুট গেছে বাইদের মধ্যে ঘরটাকে দখল করব। মানে উনি বাচ্চা থাকতে ঘর দখল নিয়ে চলছে পরে জানতে জানতে জানা গেছে ছোট ছেলে নাকি আগেই সরাই লেছে যা সরানের নাউজুবিল্লাহ কন্যা তাহলে হারামের মধ্যে আরাম নাই তো এটা আমরাও বলি হারামের মধ্যে কি নাই আরাম নাই এই জন্য নিজের চিন্তা করার আজকে আমরা যে যা করতেছি বেশিরভাগে পরের জন্য করতেছি আপনার স্ত্রী কি আপনার নিজের কথা কন্যা আপনার সন্তান আপনার নিজের এটা হইতেও পারে কাজে লাগতেও পারে নাও লাগতে পারে স্বামী মারা গেলে স্ত্রী আরেক জায়গায় বিবাহ বসে না স্ত্রী মারা গেলে স্বামী আরেক জায়গায় বিবাহ বসে না বিবাহ করে না তাইলে এগুলো একটাও আমাদের কাছে লাগতেও পারে নাও যেমন সন্তান আমাদের কপাল যদি ভালো হয় সন্তান যদি নেককার হয় মরে গেলে দোয়া করবো আমরা পাবো এটা আমাদের কপাল নসিব ভালো হওয়া লাগবে কিন্তু আমি আর আপনি যা কইরা যাবে এগুলো তো আমার কোনো ভেজাল নাই কথা কন না আমারটা তো আমার এই জন্য আমার ভাইরা বন্ধুরা আমার দিন যত যাচ্ছে মানুষ পরের জন্য লেগে আছে নিজের খবরের ব্যাপারে মানুষ উদাসীন হয়ে আছে অথচ ১৫০০ বছর আগে আল্লাহর নবী তার সাহাবা একরামদেরকে লক্ষ্য করে বলেছেন হাদিসের রাবি হচ্ছেন জিয়াদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইয়ান ওয়া ক্বালা ওয়া যালিকা ইনদা আওয়ানি যিহাবিল ইলম হযরত জিয়াদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী একটা ঘটনা বর্ণনা করলেন অতঃপর বললেন এই ঘটনাটা তখনই সংঘটিত হবে যখন ইলম জমিন থেকে উঠে যাবে হযরত জিয়াদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাইফা ইয়াযহাবুল ইলম নাহনু নাকরাউল কোরআন ওয়া নুকরিউহু আবনাআনা ওয়া ইউকরিউহু আবনাউনা আবনাহুম ইলা ইয়াউমিল কিয়ামা নবী গে আমার আপনি যে বলছেন ইলম উঠে যাবে কেমনে ইলম উঠে যাবে আমরা তো কোরআন পড়ি আবার এই কোরআনের শিক্ষা আমাদের সন্তানদেরকে দেই আমাদের সন্তানেরা তাদের সন্তানদেরকে শিক্ষা দেয় তাদের সন্তানেরা তাদের সন্তানদেরকে শিক্ষা দেবে এভাবে করে করে কিয়ামত পর্যন্ত কোরআনের শিক্ষা থাকবে কেমনে ইলম উঠে যাবে আল্লাহ নবী বলছেন ইয়া জিয়াদ সাকিলাতকা উম্মুকা ইন কুনতু লা আরাকা মিন আফকাহি রাজুলিন ফিল মাদিনা এরে জিয়াদ আমি তো মদিনার মধ্যে তোমাকে একজন পণ্ডিত লোক মনে করেছি আসলে তুমি একটু তাকায় দেখো আলাইসা হাযিহিল ইয়াহুদ ওয়ান নাসারা ইয়াকরাউনা তাওরাত ওয়াল ইনজিল ওয়ালা ইয়ামালুনা মা ফীহিমা তুমি কি দেখো না ইহুদিদের কাছে তাওরাত আছে নাসারাদের কাছে ইনজিল আছে তাওরাত ইনজিল থাকার পরেও যেমন তাওরাতের উপরে ইনজিলের উপরে তাদের আমল নাই আমার উম্মতের মাঝে কোরআন থাকবে সুন্নাহ থাকবে কিন্তু কোরআন সুন্নাহর আমলকারী থাকবে না তাইলে আমল না করার অর্থ হলো ইলম উঠে যাওয়া কথা বুঝছেননি মনে করেন যে আপনার কাছে একটা অস্ত্র আছে এটা ব্যবহার করার কোনো আইন নাই নিয়ম নাই এটা তো থাকিয়া তো না থাকার মতো কথা বলুন আপনার আমার কাছে অস্ত্র আছে আমরা আঁকড়ে ধরে থাকলে জীবনেও পথভ্রষ্ট হব না কোরআন সুন্নাহ এখন ধরলাম না তো অস্ত্রটা তো আমরা কাজে লাগাইলাম না কোরআন সুন্নাহ ধরে থাকলে আমরা পথভ্রষ্ট রাসূল ১৫০০ বছর আগে বলে গেছেন কিন্তু আমরা যদি না ধরি তো কাজে লাগাইলাম না আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরুন ওয়া খরাবুম মিনাল হুদা আল্লাহর নবী বলেন এমন একটা সময় আসবে ইসলাম শুধু থাকবে নামে আর মসজিদগুলো দালান কোঠা পরিপূর্ণ হয়ে যাবে হেদায়েত থেকে খালি হয়ে যাবে ইসলাম শুধু নামকাওয়াস্তে থাকবে
তো এই জন্য ইসলামের উপর আমাদের আমলটাকে বাড়াতে হবে, নিজের বুঝতে হবে। আমরা এখন ফর বুঝা হয়ে রয়েছি, নিজের বুঝ এখনো বুঝতেছি না। পরকালের ব্যাপারে আমরা অনেকেই এখনো শিশু আছি, কথা কন না, এখনো অনেকেই শিশুতে আছি। আমাদের ক্লাসটাকে একটু বাড়াইতে হইবে, একটু উপর লেভেলে উঠতে হবে। সম্মানিত সুদী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সতর্ক করেছেন, সময় থাকতে যদি আমল না করি, এমন সময়ও কিন্তু চলে আসবে ইচ্ছা থাকলেও আর আমল করা যাবে না। তার প্রমাণ হলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদিরু বিল আ'মালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা আও ইউমসি মুমিনান ইউসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরাযিম মিনাদ দুনিয়া। আল্লাহ নবী বলেন, আমার উম্মতেরা রাতের আধারের মতো, তিমির আমানিশার মতো ফিতনা তোমাদের উপরে আসার আগে বেশি বেশি করে নেক আমল করো। যদি ফিতনা চলে আসে তাহলে এমন অবস্থা হবে, একটা মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে, সন্ধ্যাবেলায় মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরাযিম মিনাদ দুনিয়া, দুনিয়ার কারণে সে তার ঈমানটাকে বিক্রি করে দেবে। অন্য হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলান নাসে জামান আসসাবিরু ফীহিম কাল কাবিদ আলাল জামরে, এমন একটা সময় আমার উম্মতের মাঝে চলে আসবে, ওই সময় ঈমানের উপরে ধৈর্য ধরে থাকা, হাতের মধ্যে জ্বলন্ত কয়লা রাখা, জ্বলন্ত অঙ্গার রাখা যত কঠিন হবে, ঈমানের উপরে থাকা তার চেয়ে আরো বেশি কঠিন হয়ে যাবে। রাসূল আরো বলছে, শেষ জামানা ঈমান বাঁচানোর জন্য গরু ছাগল বেড়া বকরিলে পাহাড়ে যাইব, খালি ঈমানটা নিকুতের হেফাজতে রাখা যায়, সমাজ কত কলুষিত হয়ে যাবে। ১৫০০ বছর আগে রাসূল সতর্ক করে গেছেন। এই জন্য আমরা একটু আমলের প্রতি একটু আগ্রহী হই আমার ভাইরা, বন্ধুরা আমার। আর কোরআনে তো আল্লাহ বলেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মানুষ জীবন সৃষ্টি করছেন, আল্লাহ তাআলা মানুষের জীবন সৃষ্টি করেছেন, মরণ সৃষ্টি করেছেন, তিনি যাচাই করবেন, পরীক্ষা করবেন কার আমল কত সুন্দর, কে কত ভালো আমল করতে পারে। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ পাক তোমাদের চেহারার দিকে তাকান না, তিনি তোমাদের সম্পদের দিকেও তাকান না, তিনি তাকান তোমাদের দিলটার দিকে আর আমলটার দিকে। তোমার আমলটা যে তুমি করছো দিল থেকে আল্লাহর খুশির জন্য করছো কিনা। খালি যেই কাজটাই আমরা করি খালি খেয়াল রাখবো যে দিলের মধ্যে আমার আল্লাহ আছে কিনা, নাকি না মানুষ আছে। কোনো একটা কাজে যদি মানুষ থাকে আল্লাহর কাছে কিছু পাইবেন না, এটা সহিহ হাদিসে আছে। এগুলা করাটা হ্যাঁ মানুষের বাহাবা পাইলেন, কিন্তু পরকালে আল্লাহর কাছে কিছু পাইবেন না। যেই কোনো নেক আমল করার ক্ষেত্রে দিলে যদি আল্লাহ থাকে তাহলে আল্লাহর কাছে পাইবেন। আচ্ছা কোন তো দেখি, আমি মনে করলাম যে আপনি আমার কাজে নিছেন, নেওয়ার পরে জমিন দেখাই দিয়েছেন, আমার জমিন হচ্ছে এইটা, তুমি এই ক্ষেত্রে কাজ করবা। তো আমরা বিকালবেলা টাকা লইয়া গেছেন, বিদায় করবেন, যাইয়ে দেখেন যে আমি আরেকজনের ক্ষেত নিরাইতেছি, আর অল্প একটু বাকি আছে, ক্ষেত পরিষ্কার করতেছি। আপনি কি আমার টাকা দিবেন না ধমক দিবেন? আর কথা কন না। আপনাদের এই দেশে যদি দেয় তাহলে আমার কোনো আপত্তি নেই, আপনারা দিলে দেন। মনে করবেন হয়তো পরকালে গেলেও দিলেও দিতে পারে, কিন্তু আমাদের দেশে হলে দিত না, আমাদের এলাকায় এটা দিত না। তাই আপনি কাজ করবেন কার, যার করবেন কাজ পয়সা নেবেন তার থেকে। আপনি করবেন মানুষের দেখানোর লিগা, তো আপনি আল্লাহর কাছ থেকে কি নেবেন? কথা বলেন না। তাহলে আমরা অবশ্যই একটু খেয়াল রাখতে হবে, নিজের প্রতি একটু খেয়াল করি যে আসলে কোন কাজটা আমার পরকালে কাজে লাগবে। পরিশেষে যে হাদিস বলে আলোচনা ইতি টানছি আজকের জন্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সবচেয়ে চালাক হচ্ছে ওই ব্যক্তি, খেয়াল করে শুনেন, আমরা দেশে চালাক তো হয় ৮-১০ লাখ টাকা মানুষের থেকে মাইরা টেরা দিয়া লন্ডন গিয়া যদি অনেক কিছু ভালো কিছু করতে হ্যারে বেশি চালাক মনে কর, লোকটা চালাক আছে, কেমনি কামটা করলো। আসলে চালাক না, এটা হচ্ছে একবার মগা, কথা কর না। কারণ সব মানুষের বোঝা তার উপরে না, তো সোয়াব না থাকলে তো তার নেকগুলো দিয়া লওয়া লাগবে। নেকও যদি না থাকে মানুষের গুণাগুলো তার আমল নামায় দিব, সে তো সবচেয়ে বেশি অসহায় হবে আসরের ময়দানে। তো রাসূল বলছে সবচেয়ে চালাক হলো ওই ব্যক্তি যে মন মতো চলে না, কোরআন সুন্নাহ মতো চলে, আর ওই কাজটাই করে যেটা পরকালে তার জন্য কাজে আসবে। তা আমরাও ভাইবা চিন্তে করি, এমন কাজগুলো বাইছা করি যেগুলো মরলে আমাদের জন্য কাজে আসবে। আল্লাহ পাক আমাদেরকে পরকালের প্রতি একটু আন্তরিক হওয়ার, আমলের প্রতি আন্তরিক হওয়ার তৌফিক দান করুক বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।